যে সাবজেক্টের উপর ওয়ার্ক করছেন সেই সাবজেক্টে ঢুকে যেতে হবে। আপনি যদি ধারণ করতে না পারেন আপনি ডেলিভারিটা ওই লেভেলে দিতে পারবেন না। তা আমি বললাম দেন 1500 টাকা দেন। তো শাড়ির আঁচল খুলে 1500 টাকা যখন বের হলো আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার আমার জন্য ছিল। আমি ওনাকে একদিন সকালবেলা ইন এ ফাইন মর্নিং যে বললাম যে সালমাপ্পা আমার একটা প্রস্তাব আছে। কি? আমি বললাম যে আমি ভলেন্টারি 54 অ্যারেস্ট হতে চাই। আমি 15 দিন কারাগারে থাকবো, ঢাকা সেন্ট্রাল জেলে থাকলে আমি সমস্ত তথ্য পাবো। তো উনি শুনে বললেন আইডিয়াটা খুব ভালো, রোমান্টিসিজম আছে, বাট আমি আমার জায়গা থেকে তো বলতে পারি না তুমি 54 অ্যারেস্ট হয়ে ভিতরে যাও, এটা তোমার একটা প্রোফাইলে লেগে থাকবে, ইউ আর ওয়ান্স অ্যারেস্টেড। তো উনি আমাকে ঢুকতে দেননি, অনুমতি দেননি, বাট আমরা সেই কাজটা করেছিলাম। করে সালমা সুবহান পিটিশনার হয়ে সুপ্রিম কোর্টে একটা রিট করলেন। আমরা এইভাবে ডান্ডাবেড়িকে ধরেন বন্ধ করতে পারিনি, কিন্তু ব্যাপকভাবে কমাতে সক্ষম হয়েছিলাম। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই কথাটা এই কারণে বলছি, আপনি যখন কোনো ওয়ার্কে যাবেন, যারা এখানে ট্রেনার আছেন তাদেরকে যে সাবজেক্টের উপর ওয়ার্ক করছেন সেই সাবজেক্টে ঢুকে যেতে হবে। আপনি যদি ধারণ করতে না পারেন আপনি ডেলিভারিটা ওই লেভেলে দিতে পারবেন না। আমার কাছে হঠাৎ করে, আমি তখন বেশ পেটি মোটামুটি খারাপ লয়ার না, ব্যস্ত লয়ারও, আমার এলাকার একজন এমপি, সাবেক এমপি ফোন দিলেন। এক ভূমিহীন ভদ্র মহিলা, উনি সরকারের কাছ থেকে ভূমিহীন হিসেবে 5 শতক জমি পেয়েছেন ঢাকার মাওনার কাছে, এই গাজীপুরে। ওই জমির পাশের জমি গাজীপুর কোর্টের একজন লয়ারের। তো লয়ারের মাথায় ঢুকছে যে ওই জমিটা যদি উনি পান তাহলে ওনার বাড়ি করাটা আর একটু বড় হবে, 5 শতক জমি এদিক সেদিক মিলে একটু এক্সপ্যান্ড করতে পারেন। তো উনি যে গভর্নমেন্টের বিরুদ্ধে একটা মামলা করে দিলেন। মামলা করার পরে সেই মামলায় উনি জিতলেন, লয়ার। আপিল করলেন ভদ্রমহিলা, ওখানেও উনি জিতলেন, কারণ ভদ্রমহিলা লয়ার কিন্তু প্রপারলি রিপ্রেজেন্ট করছেন না। আর গভর্নমেন্টের মামলা, গভর্নমেন্টের তো মামলায় মা বাপ থাকে না। তো ওই এমপি সাহেব ওই এলাকায় একটা মানে শালবন আছে, শালবনের মধ্যে আস্তানা গাড়ছেন পীর সাহেবের। তো গরিব মানুষ পীর সাহেবের কাছে গেছেন, যার পর ওনার সমস্যা বলার পরে পীর সাহেব আমাকে ফোন দিয়েছেন, এমপি সাহেব। তা আমি বললাম পাঠিয়ে দেন, আমি দেখব। ভদ্রমহিলাকে পাঠালেন, আসলো, কাগজপত্র দেখে আমি মামলা রেডি করলাম, শুনানি করলাম, ফাইল করলাম, পকেট থেকে 5,500 টাকা খরচ করলাম। তার পক্ষে রুল অ্যান্ড ইনজাংশন নিলাম যাতে তাকে ওই লয়ার সাহেব ডিসপোজেস না করতে পারেন কোনোভাবে। সব কমপ্লিট করে ওনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তো সারাদিনে আমার সাথে ওনারা দেখা হওয়ার সুযোগ হয়নি, ওনারা আমার ক্লায়েন্ট, আমার ক্লার্ক এগুলো করেছেন। তো উনি চলে গেছেন সন্ধ্যার পরে। আমাকে টাকা দিতে গেছেন, আমি একটু বিরক্ত হয়ে বের করে দিচ্ছি যে কিসের টাকা দেবে, গরিব মানুষ আসছে। ভদ্রমহিলা রাত্রে চলে গেছেন পীর সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, যে বলছেন স্যার আমার আগের লয়ারকে ওই পক্ষ কিনে ফেলছিল, এই লয়ারকেও কিনে ফেলেছে। তো উনি বলছেন মানে কি, তোমার কাজ হয়েছে? বলতে স্যার কাজ হয়েছে কিন্তু কিনে ফেলছে স্যার। তো বলছে কেন মনে হলো? বললো স্যার আমার কাছ থেকে উনি কোনো টাকা নিলেন না। তা যেহেতু টাকা নেয়নি সেই কারণে। তখন উনি এমপি সাহেব বলছেন ওকে তো টাকা দিয়ে কেনা যাবে না, ঠিক আছে কাল সকালে বিকালে চলো যাবো আমি তোমাকে নিয়ে। পরের দিন বিকালে এমপি সাহেব আসলেন। আসার পরে আমি বললাম কি ব্যাপার, কালকে তো কাজ করে দিছি। বললো না তোমাকে তো কিনে ফেলছে বলছে। তো আমি বললাম যে মানে? তো উনি ছোট করে ঘটনাটা বললেন, ভদ্রমহিলা পাশে বসে। তা আমি বললাম কি করেন? বলে স্যার মাটি কাটি। কত টাকা পান? প্রতিদিন 150 টাকা। ছেলে মেয়ে কয়জন? স্যার 2 মেয়ে, হাজব্যান্ড নাই, হাজব্যান্ড ফেলে রেখে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। বড় মেয়েকে বিয়ে দিচ্ছি একটা ভ্যানওয়ালার সাথে, আর ছোট মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে। আমার মনে আছে এখনো, তার কয়েকদিন পরে ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, আমি কয়েকজনকে টাকা দিয়েছি ফর্ম ফিল আপ করার জন্য। তো আমি বললাম যে কত টাকা আনছেন? বলে স্যার 1500 টাকা আনছি। তা আমার খরচ হলো 5,500 টাকা, 1500 টাকা, আর টাকা কখন দেবেন?
বলে স্যার আমি আস্তে আস্তে ওই 150 টাকা করে প্রতিদিন পাই, টাকা জমায়ে স্যার দিয়ে দেবো। তা আমি বললাম দেন, 1500 টাকা দেন। তো শাড়ির আঁচল খুলে 1500 টাকা যখন বের হলো, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার আমার জন্য ছিল। আমার কাছে মনে হয়েছিল যে এইটা হলো আমার সবচেয়ে বেশি পাওয়া ফিস। আমি 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 75 লাখ টাকা ফিস নিয়েছি, কিন্তু ওই ফিসটা ছিল আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিস। আমি টাকাটা নিয়ে তার হাতে দিয়ে দিয়ে বললাম যে তোমার টাকা আমি নিয়েছি, বাকি টাকা দিতে হবে না, আর এই টাকাটা তোমার মেয়ের এসএসসির ফর্ম ফিল আপের জন্য নিয়ে যাও। এই কথাটা এই কারণে বললাম, আমরা যারা প্যারালিগাল ট্রেনিং নিতে এসেছি এখানে, তাদের ধারণ করতে হবে যে আপনি যে কাজটা করছেন, যাদের জন্য করছেন, এটা শুধুমাত্র চাকরি না, আপনি জনসেবায় নিযুক্ত, আপনি জনসেবামূলক একটা কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। আপনার এই কাজের মাধ্যমে শুধুমাত্র যে তারা উপকৃত হচ্ছে তা না, এই কাজের মাধ্যমে সমাজে একদিকে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, আমার বিচার বিভাগের উপরে চাপ কমছে, মামলার ফাইলিং কমছে। এই জায়গাগুলো আমাদেরকে সার্বিকভাবে চিন্তা করতে হবে। করে আপনারা যদি এরকমভাবে অ্যাপ্রোচটা নেন যে এটা আপনার কমিটমেন্টের জায়গা, যদি আপনার মধ্যে কমিটমেন্ট না থাকে, আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি মানবাধিকার করতে পারবেন না, সাংবাদিকতা করতে পারবেন না, অন্য পেশা করতে পারবেন, উকালতি করতে পারবেন। উকালতি টাকা ইনকাম করার জন্য মক্কেলটা যে কোনোভাবেই হোক ফাঁসায় আমার টাকা দরকার, দুই পক্ষ মারামারি করবে আর উকিলরা মাঝখান থেকে আমরা ইনকাম করি।